হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অনেকদিন পর তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এলাম। এখানে আমি একটা বড় সাইজের রসুন নিয়েছিলাম। রসুনের কোয়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, একটা মিক্সার গ্রাইন্ডার রেখে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ চিলি পাউডার, হাফ স্পুন লবণ দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, খুব ফাইন পেস্ট বানানোর দরকার নেই। তোমরা চাইলে রসুনটাকে চপড করে নিতে পারো বা হামালদিস্তাতে এটাকে হালকা করে কুটেও নিতে পারো। এদিকে কড়াই আমি সাদা তিল নিয়েছি 2 চামচ। এবার এই তিলটাকে আমি একটু রোস্ট করে নেব। তিলটা খুব বেশি রোস্ট করা দরকার নেই, হালকা একটু রোস্ট করলেই হবে। এখানে আমি গার্লিকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স, অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি বড় চামচের 4-5 চামচের মতন সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যতক্ষণ না তেল পুরোভাবে গরম হয়ে যাচ্ছে, একটা ধোঁয়া বেরোচ্ছে, ততক্ষণ তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। এরপর ওই গার্লিক পেস্টটার মধ্যে গরম তেলটা আমি দিয়ে দিচ্ছি। একদম গরম তেলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। এরপরে একটা চামচের সাহায্যে আমি এই গার্লিক, চিলি পাউডার, চিলি ফ্লেক্স অয়েলের সাথে মিক্স করে নিচ্ছি। বেশ নাড়িয়ে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি রোস্ট করে রাখা তিলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে চিলি অয়েল। এই চিলি অয়েল তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারো ফ্রিজে। 2-3 মাস আরামসে এই চিলি অয়েল তোমাদের হয়ে যাবে একবার বানিয়ে নিলে। এই চিলি অয়েল বিভিন্ন চাইনিজ খাবারে ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে স্যালাডে ব্যবহার হয়ে থাকে। স্যালাডে যদি এই একটুখানি চিলি অয়েল দিয়ে দাও, স্যালাডের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাহলে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা কে কীভাবে চিলি অয়েল বানাও জানিও। এই দেখো, আমি একটা কাচের বোতলের মধ্যে চিলি অয়েলটা ঢেলে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে স্টোর করে রাখবো। তোমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো আমার নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।